তাহলে এখন ওই দেখা যায় ওখানে বালুর বস্তা দিয়ে এই ভাঙন ঠেকাবার জন্য বস্তা রেখেছে। এই বাসটা যাচ্ছে, এখানে একটা মাল বোঝাই, ওই সামনে আর একটা, এরকম খানিক পরে পরেই আসা যাওয়া করছে। ওই এই বেঁধে নৌকা থেকে দেখো শিশু বাচ্চারা উঠে গেছে, তারাও তাড়াতাড়ি ঘুমায়, আবার তাড়াতাড়ি সকালবেলা উঠে যায়। তাদের সকালের নাস্তা গ্রহণ করেই তারা মহিলারা কাজে নেমে পড়ে তাদের চিরাচরিত যে কাজ। পাখিরাও আকাশে উঠছে, বা এই নদী থেকে কিছু এই কাকগুলি খাদ্য সংগ্রহ করতেছে, যে দল বেঁধে। এখানে চিলও আছে দেখতে পেলাম। এই একটা পানিকৌড়ি সে চলে যাচ্ছে, একটা কাক আবার আসছে তার দলে। ওখানে একটা খাদ্য পেয়েছে কাকের, হয়তো মরা কোনো কিছু, তারা সেটা খাচ্ছে। সবাই সেখানে ছুটে আসছে। একটা শালিক, এখানে একটা বড় দাঁড় কাক বসে আছে, যেহেতু ওখানে সবাই বলি পাতি কাক, সেই দাঁড় কাক, এই একটা দাঁড় কাক নাকি এটা পাতি কাক, এই জন্য এই দাঁড় কাকটা হয়তো ওখানে তাদের সঙ্গে মিলছে না, যেহেতু তারা একই বংশে, কিন্তু বংশের মধ্যে আবার কি বলি সেই কাস্ট আছে বা ভিন্নতা আছে। ওরা পাতি কাক ছোটো, আর এটা দাঁড় কাক। এই যে গেল দাঁড় কাকটা, বড় কাক, সেও গেছে, খাচ্ছে। একটা চিল উড়ে গেল। ওই যে চিলটা আসতেছে এদিকে। চিলটাও এই নদীতে তার শিকার খুঁজছে। যে কি সুন্দর প্লেনের মতো, হয়তো দেখতে পেল না, হয়নি। শিকার ছুটে যাচ্ছে, সে আবার ডানা দাবড়িয়ে সামনের দিকে এগোচ্ছে, আবার প্লেনের মতো করে এই যে এই প্লেনের মতো করে সে এই নদীতে তার শিকার অথবা মাছ খুঁজছে। যদি দেখে উপরে একটা মাছ, খপ করে সে তার কৌশলগতভাবে তার কৌশল খাটিয়ে সেই মাছ ধরে তার খাদ্য নিবারণ ক্ষুধা নিবারণ করে। এইভাবেই বেঁচে থাকে পৃথিবীর পশু পাখি, একে অন্যের উপর নির্ভরশীল। যেমন এই আমরা দেখি সেই গরু, ঘোড়া, ছাগল, মহিষ, গাধা, এরা ঘাস খায়, নিরীহ প্রাণী। আবার এই চতুষ্পদ প্রাণী যারা হিংস্র টাইপের, তারা মাংস খায় অন্য প্রাণীর, সেই সিংহ, বাঘ, ভাল্লুক, শিয়াল, হায়না বা এই ধরনের হিংস্র প্রাণীরা মাংস খায়। তাহলে দেখা যায় যে সকল প্রাণীরা মাংস খায়, তাদের অনেক শক্তিও হয় এবং তাদের মধ্যে হিংস্রতা থাকে। তারা সেই অন্য প্রাণীকে শিকার করে সেই প্রাণী ভক্ষণ করে। আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি আজকাল মিডিয়ার কারণে। যাক, এখানে আমি আসলাম, দেখি ওখানে একটু যাই। আমাদের 7:30টায় নাস্তা দিবে, এখনো সময় আছে। এখানে দেখি এই যে সেই বস্তার মধ্যে বালু ঢুকিয়ে এগুলো রাখা হয়েছে, যাতে
বস্তা বলতে এখানে কম্বলের মতো। ওই যে দুইটা ছোট নৌকা, এরা হয়তো ইলিশ মাছ ধরতে যাচ্ছে বড় নদীতে, মেঘনা, পদ্মা, অন্যান্য নদীতে। তারা সেই নদী থেকে বিভিন্ন মাছ ধরবে। মানে এটাও একটা বড় নৌকা। এই নৌকা যায় গভীর সমুদ্রে মাছ ধরতে। এখান দিয়ে দেখা যায় শুধু, আর ওই যে দেখা যায় হাঁসের দলও নেমে পড়েছে নদীতে খাদ্য সংগ্রহ করার জন্য। যাহাক, কাক, যে কাকের অনেক কাক আছে, কারণ এখানে নদীতে কিছু মরা প্রাণী ফলানো হয়, ভেসে আসে, বা মাছপোনা, এই সমস্ত পচা বা আবর্জনা ময়লা কাকেরা খায়। সেই ওখানে একটা গ্রুপ আছে, এখানে একটা, এবং সকালবেলার এই সৌন্দর্য, বাংলার ঐতিহ্য দেখেন আপনারা। এবং ওখানে আছে সেই একটা হয়তো কারখানা, লম্বা টিনের ঘর, এগুলা অনেক পুরাতন। এরকম পুরাতন, যেহেতু চাঁদপুর একটা পুরাতন শহর, পুরাতন এলাকা, নদী বন্দর বা নদীর মোহনা বলা যায়, তাই এখানে অনেক কিছু দেখা যায়। ওই যে তার ব্রিজ আছে, এই নদীর উপরে ব্রিজ, এপার থেকে ওপারে যাচ্ছে। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, নদীর পরেই আছে বিভিন্ন স্থাপনা, হয়তো আবাসিক এলাকা বা অফিস আদালত বা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আছে। গাছপালা, আমি সেই বালুর যে বস্তা, এগুলা কম্বলের মধ্যে, কম্বল দিয়ে বড় বস্তা বানিয়েছে, এর মধ্যে বালু ঢুকে এইভাবে রাখে, যাতে এই জোয়ারের সময় যে পানির ঢেউ, সেই ঢেউ যেন এই নদীর পাড় কিনারা না ভেঙে যায়, তাই এই ব্যবস্থা। এই যে পাখিরা, বিভিন্ন পাখির দল, বিভিন্ন ধরনের পাখিরা আসে খাদ্য অন্বেষণে। ওই একটা বক, হ্যাঁ, উড়ে গেল। একটা পানি কৌড়ি নদীতে ডুবো দিচ্ছে, সে পানি থেকে ডুবে মাছ শিকার করে এবং আহার করে। ওইদিকে নদী, পূর্ব দিক, সূর্য অনেক উপরে উঠেছে, এখন প্রায় 7:45 বাজে। যাক, সুন্দর আবহাওয়া, খুব স্নিগ্ধ, মনোরম, ঠান্ডা আছে, কিছু হালকা বাতাস বইছে। এইটা হয়তো বালু কেটে এই সেখানে ভরতেছে, এখান থেকে বালু কেটে। এই যে এটা নৌকা, এই নৌকা যায় গভীর সমুদ্রে মাছ ধরতে, সামুদ্রিক মাছ। কি সুন্দর নৌকা এটা, দেখা যায় স্টিলের দিয়ে কাঠ আছে, কাঠ দিয়ে নিচের অংশ এবং উপরে যে গলইটা লম্বা, সেটা স্টিলের বা
লোহার পাতি দিয়ে, এবং সুন্দরী ব্যবস্থা, বয়া আছে, এবং এটা হয়তো এটা মেশিনই চলে। আমরা থাকলাম অনেকক্ষণ, এখন যাওয়ার চিন্তা করতে হয়, যেহেতু 7:30টায় নাস্তা দিবে, তাই আমি যেতে হবে। সবাইকেই আমি যেহেতু আকার দেখবো ওখানে, এই সৌন্দর্য বা এই এলাকা, নতুন একটা এলাকা এসেছি, তাই এই এলাকার প্রাকৃতিক দৃশ্য ধারণ করি, ভিডিও করি এবং সকলকে দেখাবার জন্য চেষ্টা করি। হয়তো নিজের কে দেখাবার জন্য নয়, কিন্তু সবাইকেই, হয়তো অনেকেই এই জায়গায় আসেনি, আসার সুযোগ হয়নি, তাই তারা যেন এই সৌন্দর্যটা দেখতে পায়, তাই আমার ক্ষুদ্র প্রচেষ্টা। এখানে দেখা যায় মাটি, আচ্ছা, একটু পানি নিচে, এই সমস্ত কচুর পেনার তলে আগে মাছ পাওয়া যেত, কই মাছ, বা একটু পানি গর্তের মধ্যে থাকতে অন্যান্য মাছ, শিং মাছ, কই মাছ, জিয়াল মাছ যেটা বলি, এবং এমনকি কচুর নিচে আগে কচ্ছপ পাওয়া যেত, যেটাকে আমরা দূর বলি, এখন সেটা বিলুপ্তির পথে, প্রায় পাওয়া যাচ্ছে না। না তো, তোদের ক্ষতি করব না, কারণ তোরাও আমাকে কোনো ক্ষতি করনি, আমিও ক্ষতি করব না। যে হাঁস দেখা যায়, রাজহাঁস আছে ওখানে, দূরে দেখা যায় কি সুন্দর ডানা মেলে তারা এদিকে ধাবিত হচ্ছে, এবং সামনে কিছু পাতি হাঁস যেটা বলি, দেশি হাঁস এবং রাজহাঁস। আয় আয় আয়, আমাদের লোকজন হয়তো উঠে গেছে অনেকেই। এই একটা সুন্দর দেখা যায় বট গাছের একটা বন, চারিদিকে গোল করে বট গাছ, একটা বড় সেই বালু বা মালবাহী আমরা বলি বার্স বা ইঞ্জিন চালিত সেই মালবাহী জাহাজ, নৌকো, বেশ বড়ই। সেই এখানে একটু কাছে যদি যাই, কাকেরা এই নদীর পাশে যে পানি আছে, এখান থেকেই হয়তো মরা পচা যে মাছও আছে কিছু উঠে আসে, বা কাঁকড়া, সেগুলি তারা সংগ্রহ করে তাদের ক্ষুধা নিবারণ করে, বা তাদের খাদ্যের যোগান দেয় তারা। যাক, আমাদের এই চাঁদপুর প্রেস ক্লাবে এখানেই থাকছে, এখান থেকে এখন বিদায় নিতে হবে। এই যে ওই যে ঢেউ আসছে, যেহেতু এই নৌকা, ইঞ্জিন চালিত নৌকা গিয়েছে, তার ঢেউটা এখানে এসে পৌঁছেছে। এখানে নামা যাবে না, কারণ পানি বা কাদা, আমার পা হয়তো ডুবে যাবে, কাদায় আমি হয়তো আটকে যেতে পারি, তাই হয়তো সুযোগ হবে না। এখানে যে বেদের পরিবার, এক একটা নৌকা এক একটা পরিবার, তাদের মা বাবা, ছেলে মেয়ে বা বৃদ্ধ কেউ থাকলে তারাও থাকে। অনেক সময় হয়তো তারা ছেলেরা বড় হলে বিয়ে শাদী করে আবার নতুন সংসার করে, আবার একটা নতুন নৌকা করে তাদের নতুন সংসার শুরু করে, বাবা মা হয়তো থেকে যায় অন্যদের সঙ্গে, অন্য ছোট ছেলে মেয়েদের সঙ্গে। যাক, সবাইকে আবারও এই চাঁদপুরের ডাকাতিয়া নদীর
তীর থেকে সেই স্নিগ্ধ শীতল ঠান্ডা মনোরম এবং শারদীয় আগমনের সেই শুভেচ্ছা জানাই। এবং সবাই ভালো থাকুন। আজকের দিনটা হয়তো ভালো যাবে, কারণ এখানে আজকে দেখা যায় কোনো মেঘ নাই। জানি না, হয়তো অন্য কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। যে পাখি শালিক রয়েছে, ঘাস খাচ্ছে ওরা। তোমরা ঘাস খেতে থাকো। উদয়পত্তি এইটা একটা কিসের মালা পেয়েছি, সুন্দর ব্রেসলেট পরে রয়েছে। টুকিটুকি জিনিস এখানে দেখা যায়। এটা একটা বাহ বাহ, বাচ্চাটা খেলা দেখালো, একটু ঘুরে দৌড়াদৌড়ি করলো। এই যে এখানে দেখা যায় গেঞ্জি একটা প্যান্ট রয়েছে। যে সেই শিশু ঘোড়াটা তার মার দুধ খাচ্ছে। যখনই খাচ্ছে তার মাও বুঝতে পারছে তার সন্তান, সে তার ঘাস খাওয়া বন্ধ করে তার শিশু বাচ্চাকে দুধ খাওয়াবার সুযোগ করে দিচ্ছে। চুপ করে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ খাওয়াও। আর সেই পুরুষ ঘোড়া বা বাবা ঘোড়া এখানে পাশে আছে, তার তেমন কোনো দায়িত্ব নাই সঙ্গে দেওয়ার। এবং এই তার বাচ্চার জন্মের সূত্রপাত ঘটিয়ে তার মোটামুটি দায়িত্ব শেষ। তার মনে সে চলছে, হয়তো মাঝে মাঝে তার বাচ্চা হয়তো দেখাশোনা বা বিপদ আসলে সে আগিয়ে আসে। এবং তার মাই শিশুকে তার দুধ খাওয়িয়ে বড় করে তোলে এবং সঙ্গে সঙ্গে কাছে কাছে রাখে। যে মার চেহারা আর এটা বাবার চেহারা। বাবাটা বেশ শক্তিশালী, স্বাস্থ্যপ্রদ, স্বাস্থ্যবান। আর ঘোড়াটাও কাছে যাচ্ছি না, ধরছি না, হয়তো কোন সময় একটা লাথি দিতে পারে, জানি না কোন সময় তাদের মর্জি হয়। আয় হ্যাঁ, একটা দৌড় দে। যাক, অনেকক্ষণ হলো, এখন এখান থেকে বিদায় নিতে হবে, কারণ 6টা বেজে গেছে, 7:45 বাজে আমার যেতে হবে। যে বেদের দলের আবার তাদের ছোট আর একটা নৌকা করে তারা হয়তো অন্য অন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া করে বা অন্য জায়গায় যায় বা হয়তো অন্য কাজ করে, বা গেলা বেদে নাকি জেলে বোঝা যাচ্ছে না। যাই হোক, হয়তো জেলের দল হতে পারে। যে ছোট মেয়ে তারা নৌকো চালাচ্ছে, বইটা বাজছে। এই পাশে হাঁসেরা তারা অল্প পানিতে সকালের গোসল সারছে এবং সঙ্গে সঙ্গে তারা খাদ্য সংগ্রহ করছে। তো সকলকে আবার একটু কাশ আছে, সরি। সকলে আবার এই ডাকাতিয়া নদীর তীর থেকে স্নিগ্ধ সকালের সূর্য উদীয়মান এই সুন্দর পরিবেশ থেকেই আবারও শুভেচ্ছা। আজকের দিন সবার জন্য সফল হোক, সুন্দর হোক এবং আগামী দিনগুলো সকলের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। সবাইকে ধন্যবাদ, এখানে রাখছি।